ক্রয় মূল্যের এক একটি গাড়ির দাম 10 লাখ টাকা থেকে অর্ধ কোটি টাকা পর্যন্ত হলেও এমন অবস্থা দেখে বাংলাদেশে গাড়ির মূল্য আছে কিনা তা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন তুলবেন যে কেউ। যদিও এই গাড়িগুলোর বেশিরভাগই বিভিন্ন দাতা সংস্থা থেকে দেয়া। খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপণন ও তুলা উন্নয়ন বোর্ড, এই 4টি দপ্তরে প্রায় 100-র বেশি গাড়ি দীর্ঘদিন পড়ে আছে অবহেলায়, অযত্নে। দখল হয়ে আছে সাধারণ কার পার্কিংগুলো। ক্ষতি হচ্ছে, আমাদের গাড়ি পার্কিং ঠিক মতো করতে পারতেছি না, অবশ্যই সমস্যা হইতেছে, সমস্যা হইতেছে না, গাড়ি পার্কিং লোকজন যাওয়া আসা হইতেছে না, নোংরা হয়ে আছে। এখান থেকে সরাই যদি দূরে নিলে জিনিসটা ভালো হয়। কর্মকর্তারাও বিব্রত, হতভম্ব, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হতে দেখে। তাদের দাবি, সময়মতো অকেজো গাড়িগুলো নিলামে দিলে লাভবান হতো সরকারি কোষাগার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটা সেবামূলক প্রতিষ্ঠান, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই আমি মনে করি এখানে। কারণ এই গাড়িগুলি যেহেতু অকেজো, দীর্ঘদিন যাবত অকেজো পড়ে আছে, যেগুলো একদম মেরামত অযোগ্য, সেই গাড়িগুলা সরকারি বিধিবিধান অনুসরণ করে তো অকশন করা যেতে পারে আর কি, সরকারের রেভিনিউ কালেকশন হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দাবি করেন, চলাচলে অযোগ্য গাড়িগুলো নিলামে দিয়ে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তারা চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। এখন প্রচলিত যে সরকারি নিয়ম আছে যে বিআরটি এর মূল্য নির্ধারণী ছাড়া এটা কখনোই আমরা অকশন বা নিলামে আমরা যেতে পারবো না। এই প্রক্রিয়ায় অলরেডি বিআরটিকে আমরা লিখেছি এবং ওনারা এসে এটা প্রত্যয়ন দিলেই আমরা মন্ত্রণালয়কে লিখব। এমন অভিযোগ বিষয়ে বিআরটি এর অথরিটির দাবি, যথার্থভাবে লোকবল চাওয়া হলে সহযোগিতা করতে বাধ্য তারা বোধহয় উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করেন নাই, যে কারণে আমাদের লোক নিয়োগ দেওয়া হয়নি। আমরা তাদের চিঠি পেলেই নমিনেশন দেব লোক। এই কর্মকর্তার মতে, যে কোনো সংস্থা গাড়ি নিলাম বিষয়ে বিআরটি এর সহযোগিতা চাইলে যথাযথ কর্তৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে। চাহিদা অনুযায়ী লোকবল দিয়ে থাকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। ফারুক হোসেন, 21 টেলিভিশন, ঢাকা।